পটলের এই রেসিপিটা এতটাই দুর্দান্ত হয় খেতে যে মাছ মাংস ভুলে যাবেন। তো আমি আজকে পটলের একটি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো ডিম দিয়ে পটলের একটি রেসিপি। তো সাথে থাকুন, দেখতে থাকো। তো আমি লোপামুদ্রা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোপামুদ্রা শখের ঘরে সকলকে জানাই স্বাগত। তো এখানে আমি নিয়ে নিয়েছি 5টা পটল। তো তোমরা চাইলে বেশি পটল নিতে পারো, আমার বাড়িতে কম লোকজন তাই আমি কম নিয়েছি। তো পটলগুলো আমি ছুলে নিয়েছি আগেই, দেখতেই পেয়েছো তোমরা। এরপর আমি 2 টুকরো করে কেটে নিচ্ছি। তো পটলগুলো আমার কাটা হয়ে গেছে। এরপর ওর ভিতরে যে দানাটা থাকে না, ওই দানাটা আমি একটা চামচের সাহায্যে বার করে নেব। তো পটল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয়, আগে জানলে তো রোজ রোজই বানাতাম। তো দুর্দান্ত এই স্বাদের পটলের রেসিপিটি অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করো। তো তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটি দেখতে হবে, সাথে থাকতে হবে, পুরো রেসিপিটি দেখতে হবে। তো চলো শুরু করা যাক। তো দেখো আমি পটলের দানাগুলো বা বীজগুলো বার করে নিচ্ছি একটা চামচের সাহায্যে। তো খুব একটা দানাগুলো বড় বড় হয়নি, কচি আছে। তো বেশি মোটা মোটা দানা হলে না, ওগুলো দিও না, বাদ দিয়ে দেবে, হ্যাঁ। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। এরকম একটা রেসিপি যদি থাকে না বাড়িতে, তো মাছ মাংস খেতে কিন্তু ভুলে যাবে, এতটাই স্বাদ হয়। তো পটলের বীজগুলো আমি বার করে নিয়েছি। এরপর ওই দানাগুলো আমি হাতের সাহায্যে একটু মেখে নেব। আর এখানে আমি নিয়েছি ডিম। তো পটলের দানাগুলো খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। তো দানাগুলো খুব একটা, বীজগুলো বড় হয়নি। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ আর একটা টমেটো কুচি, আমি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। তো এগুলো দিয়ে আমি একটা এখানে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর দেবো এখানে আমি একটা ডিম। আমি এখানে একটা ডিম দিচ্ছি, কারণ আমার পটলের পরিমাণটা তো কম, ওই জন্যে আমার একটা ডিমেই হয়ে যাবে। তোমরা যদি পটলটা বেশি নাও তো ডিমের পরিমাণটা বাড়িও। তো এরপর সমস্ত উপকরণগুলো আমি একটা চামচের সাহায্যে দেখো মেখে নিচ্ছি খুব ভালো করে। তো মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর ওই যে পটলের খোলাগুলো আছে না, ওগুলোর মধ্যে আমি 1 চামচ করে বা একটু বেশি করে সবগুলো পটল আমি দিয়ে দেবো, পটলের মধ্যে ভর্তি করে নেব। তো এইভাবে সমস্ত পটলগুলো ভরে নেব আমি। ওই ডিম আর পেঁয়াজ যে মশলাটা মেখে রেখেছিলাম, ওই মিশ্রণটা দিয়ে পটলগুলো ভরিয়ে নেব। এক এক করে সমস্ত পটলগুলো আমি এখানে ভরিয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা তোমরা ভাত বা রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে পারো, সবেতে এটা জমে যাবে। রুটির সাথেও দুর্দান্ত লাগবে, ভাতের সাথেও ভালো লাগবে। তো দেখো এখানে আমার কিন্তু সমস্ত পটলগুলো ভরানো হয়ে গেল। দেখো কি সুন্দর দেখতে লাগছে। তো চলো এখানে গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা কিন্তু আমি একদম গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর আমি একটা একটা পটল এখানে বসিয়ে দিচ্ছি। এখন আমি তেল দিইনি, দেখো শুকনো তাওয়ার মধ্যে, প্যানের মধ্যে বসিয়ে দিলাম। একটা একটা করে পটলগুলো, সমস্ত পটলগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি সমস্ত পটলগুলো এক এক করে বসিয়ে দিলাম। এরপর আমি ওপর থেকে একটু সরষের তেল ছড়িয়ে দিচ্ছি, খুব একটা বেশি দেব না, কম তেলে ঢাকা দিয়ে আমি ভেজে নেব। এতে তেলটাও কম লাগবে আর তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যাবে। তো দেখো অল্প একটু সরষের তেল ছড়িয়ে দিলাম। এরপর কিন্তু আমি এটা ঢাকা দিয়ে দেব। 5 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিচ্ছি। এতে কি হয়, গ্যাসটাও সাশ্রয় হয় আর তেলটাও বেশি লাগে না। এই দেখো, এরপর আমি খুন্তির সাহায্যে উল্টে নিচ্ছি। তো দেখো কি সুন্দর একটা দিক আমার ভাজা হয়ে গেছে পটলের। তো এক এক করে আমি পটলগুলো সব উল্টে নেব।
তো দেখো পটলগুলো কিন্তু আমার একদম উল্টিয়ে আমি আরও ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছ দুটো সাইডে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো একটা দিকে আমি উল্টে আরেকবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, ওই জন্য তাড়াতাড়ি আমার পটলটা খুব সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। তো এরপর আমি পটলগুলো তুলে নেব একটা প্লেটের মধ্যে। দেখো দুটো দিকে আমার কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, আমি দেখতেই পাচ্ছ। এরপর আমি একটা প্লেটে এই ভাজা পটলগুলো না তুলে নিচ্ছি। তোমরা যদি এরকম শুধু পটল ভাজা খেতে চাও সেটাও খেতে পারো ডালের সাথে। আমি কিন্তু এটা আর একটুকু রান্নাটা করব মশলা দিয়ে। তোমরা যদি শুধু ভাজা খেতেও চাও তো এইভাবে খেতে পারো ডালের সাথে। আর যদি মশলা মাখিয়ে রান্না করতে চাও তো সাথে থাকো, দেখতে থাকো আমি কিভাবে বানাই। তো এরকম শুধু ভাজা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো চলো পটলগুলো আমি তুলে নিলাম, দেখতে পাচ্ছ। এরপর ওই প্যানের মধ্যে আমি পাত্রের মধ্যে দিয়ে দেব অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা ছিল আর তেল দিইনি আমি। ওর মধ্যে আমি আরেকটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো আমার পেঁয়াজটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এখানে অল্প একটু আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম। এরপর নেড়ে চেড়ে মশলাটার সাথে আমি ভেজে নেব, কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। এরপরে পরিমাণ মতো দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত আর একটু সবজি মশলা দিয়ে দিলাম। সমস্ত মশলাটা নুন পরিমাণ মতো দিয়ে দিলাম। সমস্ত মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো অল্প একটু জল দিয়ে দিলাম, খুব একটা বেশি জলে এটা রান্না হবে না। অল্প একটু জল দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। আমি ওই যে ভেজে রাখা পটলগুলো সব দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা তো একদম মাখা মাখা হবে রান্নাটা, ওই জন্য আর জল দিচ্ছি না। যে জলটা আছে ওটাতে আমার রান্নাটা হয়ে যাবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো খোলায় রোস্টেড জিরে গুঁড়ো। এই জিরেটা আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম আগে, সেই জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। তো পটল রান্নাটা কিন্তু আমার একদম হয়ে গেছে। আমি এটা এবারে নামিয়ে নেব। একদম টেনে এসছে, দেখতেই পাচ্ছ। তো এটা এরকম মাখা মাখা হবে। তো দেখো কালারটাও কি সুন্দর হয়েছে, আর পটল রান্নাটা আমার কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এটা আমি নামিয়ে নেব এবারে। তো আজকের আমার এই ডিম পটলের রান্নাটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর একটু বেশি ভালো লাগলে সবাইয়ের সাথে শেয়ার করে দিও। আর কীরকম লাগলো অবশ্য কিন্তু জানাবে। আর হ্যাঁ, তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু এটা একবার বানাবে, খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়। ভাত বলো, রুটি বলো, পরোটা বলো, লুচি বলো, যে কোনোর সাথে কিন্তু জমে যাবে। তোমরা ডিনারেও বানাতে পারো, দুপুরে লাঞ্চেও বানাতে পারো, আবার শুধু যদি ফ্রাই বা ভাজা খেতে চাও সেটাও করতে পারো। তো যাই করো না কেন সেটাই কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো দেখো আমি প্লেটে তুলে নিলাম। তো আমার আজকের পটলের রেসিপিটি একদম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করব। যারা নতুন বন্ধু হয়ে আসছে আমার চ্যানেলে, যদি আমার ভিডিও দেখে কোনো অংশে ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, না হলে নিত্য নতুন ভিডিও কিন্তু তোমাদের কাছে পৌঁছবে না। তো আমি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের খেয়াল রেখো। আর অবশ্যই কিন্তু একবার বানাবে বাড়িতে। তো আজকের মতো আসি, আবার আসবো কোনো ভিডিও নিয়ে। টাটা।